বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকার মরহুম হল আপনারা উপস্থিত, মরহুম কদম আলী, মরহুম আক্কাস আলী সাবর আজকের এই স্মরণ সভায় আপনারা মরহুম হল উপস্থিত। আমি নিজে স্বয়ং উপস্থিত মরহুম কদম আলী। আমার নাম কদম আলী রাখার একটা মানে আপনারা জানেন, আমি যখন আমার মার গর্বে আসলাম, কদম গাছের তলে দিয়ে মেডিকেল লইয়া যাওয়াত আসলা, আর ওই সময় আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছিলাম, আর আমার মায় চোখ মিলিয়া দেখছেন কদমর লগে আমি খেলাইলাম। ও কইলা যে আমার যে কদম তার নাম রাখলাম কদম। ও কদম আলী আমি প্রায় 15-16 বার চেয়ারম্যান হারাইছি, কিন্তু এই কদম রে বুট 3000-4000 আমি ফেল করছি। এবার যদি ইনশাল্লাহ আমি ফেল করি 3-4 বুটে নাই, আমি 20-22 বুটে ফেল করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবো আমার। আমি মরহুম স্বয়ং কদম আলী আপনারা ওয়াদা দিলাম, আমি যদি ফেল করি বাইপাসের ফুল একটা আমি ভাঙিলিম। এই ফুলের কারণে বহুত মানুষ শর্টকাট যায়কি গোলাপগঞ্জ, বটসতাই গোলাপগঞ্জ যেতে যায়কি ভাতারে, খেনে ভাতারে যাইতো। বন্দর অতইতি দোকানদার তারা বই দিছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই, অন্তকে বন্দর যাইতো, বন্দর গিয়া চা পানি খাইতো, ফ্লেক্সি লুট পড়তো, মার্কেটিং করতো, আর বাদে আটি আটি ফুলে দিয়ে গিয়া পুরান ফুলো দেখিয়া যাইতো, বাদে গিয়া গোলাপগঞ্জের গাড়ি দুটিয়া গোলাপগঞ্জ যাইতো, খেনে ভাতারে যায় কি ফরিস্টকর ড্রাইভারে পাইতো 250 টাকা, 150 টাকা। এটা আমার খুব খারাপ লাগে। এর লাগি আমি যদি এবার 20,000 ফুটে ফেল করতে পারি তাহলে আমি বাইপাসের ফুল একটা ভাঙিলিম। আপনারা ওয়াদা দিলাম। কদম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কদম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কদম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনারা হল আমার সাথে আসেন। আমি জানি আমি যেন যাই আপনারা ভাই, আমি থানাত গেছি আপনারা পাইছি, জেলও গেছি আপনারা পাইছি, বাথরুমে গেলেও মিলে আপনারা। যাই হোক, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনারা আজকে যে সম্মান আমার দিছেন, আপনারা যে গর্ব দিছেন, আপনার গর্বে আমি গর্ববতী। এই গর্বর কথা আমি জীবনে বলতে পারতাম নাই। আপনার গর্বে আমি গর্ববতী। আমি আরেকটা ওয়াদা আপনারা দিলাম, যদি আগামী নির্বাচনে 20,000 ভোট আমি ফেল করি, আগামী নির্বাচনে আমি ওয়াদা দিলাম এই তামাবিল রোডও বড় বড় গাত করবো, প্রত্যেকটা রোডও আমি বড় বড় গাত করলিমু। তাতে সুবিধা হইব আপনার একটা। কিতা সুবিধা হইব জানেননি? ও সুবিধা হইব গাড়িগুলা আস্তে আস্তে চলবো, অ্যাক্সিডেন্ট আর হইতো না। কারণ রাস্তা ফাঁকা থাকার কারণে বল্লারি যায় আর ফল্লারি আয়, আর খালি মানুষ অ্যাক্সিডেন্ট হন, খালি মানুষ অ্যাক্সিডেন্ট হন। শুনলেও পেপার পত্রিকা টেলিভিশন খুললেও দেখা যায় 4 জন 6 জন নাই। এটা আমি আঙ্গাজ করতে পারতাম নাই। আমি বড় বড় গাত করবো, গাড়ি আস্তে আস্তে চলবো, কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই। সকালে বন্দর থেকে উঠবা, বিকালে জাফলং যাইবা, বিকালে জাফলং থেকে উঠবা, পরের দিন সকালে আইয়া বন্দর নামবা। এই ওয়াদা আমি দিলাম। আমি যদি 20,000 ভোটে ফেল করি, আমি যদি 20,000 ভোটে ফেল করতাম পারি, এই এলাকাত আমি এই এলাকার মানুষের বুঝে আসার আমি কেন ফেল করলাম, ই ক্যাপাসিটি আমার আছে। ই কদম আলী ই ওয়াদা আপনারা দিল। গম থেকে শুরু করিয়া, আটা থাকি, ময়দা সুজি থেকে ধরিয়া, দোকানপাট থেকে ধরিয়া আমি খেলোরে শান্তি দিতাম নাই। দোয়া করবা আমি খালি 20,000 ভোটে ফেল করতাম। আসুন তো আমার লোকে। সম্মানিত এলাকাবাসী, যেহেতু এইটা মরহুম আক্কাস আলী সাবর স্মরণ সভা, এর লাগে আমি নির্বাচনী মাত আর বেশি মারতে পারলাম না। আমি আর একটা ওয়াদা আপনারা দিলাম। আমার খুব কষ্ট হয়, আপনারা বাজার হাট লইয়া বড় কষ্ট করি বাড়ি থাকি, বাড়িতে আমি যদি 20,000 ভোটে ফেল করতাম পারি, বাজার হাট লইয়া আপনার বাড়িতে আর যাওয়া লাগতো নয়, আমার মানুষ দিয়ে আমার বাড়িতে নেওয়াইমু ইনশাল্লাহ। এই ওয়াদা আপনারা দিলাম। প্রিয় এলাকাবাসী, 20,000 ভোটে ফেল করা আমার একটা স্বপ্ন। আপনারা জানেন এই পর্যন্ত অনেকবার আমি চেয়ারম্যান হারাইছি, 2-3 ভোটে ফেল মারি। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে সবচেয়ে গর্বের বিষয় আমি 20,000 ভোটে ফেল করতাম। আপনারা আমার লাগে দোয়া করবা। আর বেশি কথা না কইয়া আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। আপনারা খালি ও দোয়াটা করবা আমি যেন 20,000 ভোটে ফেল করতে পারি ইনশাল্লাহ। আমি যে সমস্যার সমাধান আপনার সমস্যা দেখছেন, সব সমস্যার সমাধান আমি করিয়া দিমু। আপনারা ভালো থাকুকা, সুখে থাকুকা। আল্লাহ হাফেজ।